জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজ আমি কথা বলবো ধার্মিক সিরিয়াল এবং দুনিয়ার সব থেকে বড় নকল এবং ফেক সিরিয়াল সোনি টিভির সূর্যপুত্র কর্ণকে নিয়ে, যার সাথে বেদব্যাস রচিত মহাভারতের অরিজিনালে কোনো মিল নেই। পুরো সম্পূর্ণ কাহিনী আলাদা, এই সিরিয়ালে বাস্তবতার সাথে কোনো মিল নেই এবং মহাভারতে বেদব্যাস রচিত মহাভারতের সাথেও কোনো মিল নেই। তো আমরা কথা বলবো সেই সিরিয়াল নেই এবং সেই সিরিয়ালে কিছু কিছু ফেক জিনিস যেগুলো সম্পূর্ণভাবে মিথ্যা কথা তৈরি করা হয়েছে, এখানে কাল্পনিক অন্য আলাদা ইউনিভার্স থেকে আনা হয়েছে, সেই কাহিনীগুলো নিয়েই তুলে ধরবো। কারণ সব তো আর বলা সম্ভব নয়, তো কিছু কিছু পার্টস আমি তুলে ধরবো যেগুলো সম্পূর্ণ ভুল, যার সাথে অরিজিনাল বা বেদব্যাস রচিত মহাভারতের কোনো মিল নেই। তো শুরু করা যাক ভিডিও। এই সিরিয়ালে দেখানো হয়েছে যে কর্ণকে তার পালিত মা মানে রাধা মার কথা বলছি, যিনি অধিরথের স্ত্রী ছিল, তিনি নাকি কর্ণকে ছোটবেলা থেকে ভালোবাসতেন না। কারণ রাধার আরও একটা সন্তান ছিল, মানে অধিরথ আর মানে রাধার আগে থেকে আরও একটা সন্তান ছিল যার নাম ছিল সোন। সে থাকায় রাধা মা তাকে বেশি পছন্দ করতো, কর্ণকে পছন্দ করতো না এবং কর্ণ তার মায়ের ভালোবাসা থেকেও বঞ্চিত হলো। এরকম একটা ইমোশনাল কাহিনী তৈরি করা হয়েছে এবং তাকে দেখানো হয়েছে যে ছোটবেলা থেকে সে সুতপুত্র হওয়ার জন্য অনেক জায়গায় অনেক ছোট হয়েছে, কোনো মানে অস্ত্রে হাত দিতে পারতো না, তীর চালাতে দেয়নি তাকে, এরকম করে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে এমনটা কখনোই হয়নি। আবার তারপর এটাও দেখানো হয়েছে যে তার যে সোন বলে যে ভাইটা ছিল, সে অস্ত্রচারী ছিল বলে তাকে ব্রাহ্মণরা তার গলায় কয়লা মানে জ্বলন্ত কয়লা দিয়ে তাকে গলায় ঢেলে দিয়ে তাকে মেরে দিয়েছিল। তো এটার পরে কর্ণ প্রতিজ্ঞা নেয় যে সে এর জবাব দেবে একদিন এবং নিজের অধিকারের জন্য তারপরে লড়াই করে, এরকমটা এখানে দেখানো হয়েছে। তো সব থেকে বড় কথা এটাই হচ্ছে সব থেকে বড় মিথ্যা কথা, কারণ বাস্তবে এরকম কোনো কর্ণের ভাইয়ের কথা উল্লেখই নেই। বেদব্যাস রচিত মহাভারতে কোনো সোন বলে কেউ ছিলই না, কর্ণ একাই ছিল। কর্ণের যদি ভাই হিসাবে বলা হয় পাণ্ডবরাই ছিল তার ভাই, সেটা কাউকে দেখানোই হয়নি। তাহলে এই সোনের কাহিনীটা কোত্থেকে এলো? অধিরথ এবং রাধার কোনো সন্তানই ছিল না, তাহলে এখানে সোন বলে সন্তান কোথা থেকে আসবে? তাদের সন্তান হচ্ছিল না বলেই তারা সন্তানের জন্য প্রার্থনা করেছিল অনেক। তো তারপরে যখন অধিরথ মানে নদীতে চান করতে গিয়েছিল, সেখান থেকে সে কর্ণকে পেয়েছিল এবং সে এসে রাধাকে সেটা বলেছিল এবং রাধা তাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসে বড় করেছে, তাকে তাকে ভালোবেসে রাধেও বলে ডাকতো। এর থেকে আর বেশি মানে মিথ্যা কথা আর কি হতে পারে? এখানটায় বেদব্যাস রচিত মহাভারতে এইসবের কোনো উল্লেখই নেই। তাহলে এইখানে ডিরেক্টররা কোত্থেকে পেলো সিরিয়ালে এইসব কাহিনীগুলো? এই সিরিয়ালে আরও একটা বড় মিথ্যা কথা দেখানো হয়েছে, সেটা হলো লাক্ষা গৃহে যখন পাণ্ডবদেরকে মারার প্ল্যান করেছিল কৌরবরা, তো তখন নাকি কর্ণ গিয়ে সেখানে তাদেরকে বাঁচিয়েছিল এবং তারপরে তিনি যখন জানতে পারেন যে এই কাজটা দুর্যোধনের নির্দেশে হয়েছে, তখন তিনি গিয়ে দুর্যোধনকে খুবই বকাবকি করেন এবং তার উপর খুব রাগ প্রকাশ করে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তার কারণ কর্ণ আগে থেকেই জানতো যে লাক্ষাগৃহে পাণ্ডবদেরকে মারার প্ল্যান হয়েছে, তার কারণ স্বয়ং তিনি নিজেই তো এই প্ল্যানে সামিল ছিল। দুর্যোধন, শকুনি আর কর্ণ এই তিনজন মিলেই এই প্ল্যানটা করেছিল। তো তাহলে সেখানটায় সে বাঁচানোর প্রশ্নই হচ্ছে না। এমনকি কর্ণ জানতোই না যে পাণ্ডবরা বেঁচে আছে বলে। কৌরবরা এবং কর্ণ জানতে পেরেছে যে পাণ্ডবরা বেঁচে আছে, সেটা হলো দ্রৌপদী স্বয়ংবর সভার দিন, যখন অর্জুন প্রতিযোগিতায় জিতে দ্রৌপদীকে নিয়ে জিতে ওখান দিয়ে চলে যাচ্ছিল, তখন তাদের মনে হয়েছিল যে এটাই পাণ্ডব এবং তখনই তিনি ধরতে পারেন। এবার যখন জানতে পারেন যে ওটা অর্জুন ছিল, তখন সেখানে পর্যন্ত তাকে মারার জন্য চেষ্টা করেছিল। সেখানে তারা সবাই মিলে অ্যাটাক করেছিল অর্জুন এবং ভীমের ওপরে, কিন্তু সেখানে অর্জুন এবং ভীম তাদেরকে বাজেভাবে পরাস্ত করে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। তাহলে এখানটায় কীভাবে এরকম মিথ্যা কথা লিখতে পারে, যেটা বেদব্যাস রচিত মহাভারতের সাথে কোনো মিলই নেই? এখানে কর্ণকে মহান করার জন্য আসল হিরোদেরকেই মানে জিরো বানিয়ে দিয়েছে। এরপরে এই সিরিয়ালে দেখানো আরও একটা বড় মিথ্যা কথা হলো, দ্রৌপদী নাকি প্রথমে কর্ণকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছিল, মানে কর্ণকে মনে মনে পছন্দ করেছিল এবং তাকে ভালোবেসে ফেলেছিল। এবং কৃষ্ণ তখন দ্রৌপদীকে গিয়ে বলেছিল, মানে কর্ণের নিয়ে বীরত্বের কথা বলছিল এবং সেইগুলো শুনে দ্রৌপদী আরও তাকে পছন্দ করছিল, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। মানে কৃষ্ণ স্বয়ংবর সভার হওয়ার আগেই মানে অনেক আগেই দ্রৌপদীকে অর্জুনের কথা বলেছিল এবং অর্জুনের বীরত্বের কাহিনী বলেছিল এবং সেগুলো জানার পরে দ্রৌপদী অর্জুনকেই ভালোবেসে ফেলেছিল এবং এমনকি স্বয়ংবর সভাটা তৈরি করা হয়েছিল বিশ্বের শ্রেষ্ঠ তীরন্দাজকে পাওয়ার জন্যই। আর বিশ্বের শ্রেষ্ঠ তীরন্দাজ সেই সময় অর্জুন ছাড়া কেউ ছিলই না, তাই তাকে যাতে বিয়ে করতে পারে এবং সে যাতে এই প্রতিযোগিতায় আসতে পারে, তাই জন্যই এরকম প্রতিযোগিতা রাখা হয়েছিল। তাহলে এখানে কর্ণ কোথা থেকে এলো? কর্ণকে ভালোবাসার কথা এখানে উল্লেখই নেই। হ্যাঁ, তবে বেদব্যাস রচিত মহাভারতে এটা কিন্তু উল্লেখ আছে যে কর্ণ দ্রৌপদীর উপরে কামক্ত চিন্তা ভাবনা রাখতো, মানে ওর দ্রৌপদী তখন সব থেকে দেখতে সুন্দর ছিল, সেই আর্যাবর্তের মধ্যে সব থেকে সুন্দর নারী ছিল দ্রৌপদী। আর সেই টাইমে কর্ণ তাকে দেখে লোভ লাগা ছিল, মানে ওকে সবসময় পাওয়ার জন্য একটা লোভ ছিল তার প্রতি, সেটা বিবাহিত হোক আর না বিবাহিত হোক, এরকম একটা কামক্ত চিন্তা ভাবনা রাখতো। এরকমটা কিন্তু বেদব্যাস মহাভারতে সাপ সাপ লেখা আছে। তাহলে এখানটায় উল্টো করে দিয়েছে কেসটাকে, মানে যেটা সম্পূর্ণ মিথ্যা কথা।
এরপরে এই সিরিয়ালে দেখানো আরো একটা সব থেকে বড় মিথ্যা কথা, যেটার জন্য কর্ণকে এই সিরিয়ালে মানে সূর্যপুত্র কর্ণ সিরিয়ালে কর্ণকে মন করে দেখানো হয়েছে, সেটা হলো দ্রুতক্রিয়ায় যখন হচ্ছে যুধিষ্ঠির আর শকুনির মধ্যে পাশা খেলা হচ্ছিল বা দ্রুতক্রিয়া প্রতিযোগিতা হচ্ছিল, তখন নাকি কর্ণ গিয়ে যুধিষ্ঠিরকে বারণ করছিল এই খেলা খেলতে, যাতে না কোনো সমস্যায় পড়ে। এবং তারপরে যখন সবকিছু হারায় পাণ্ডবরা, মানে এই দ্রুতক্রিয়া প্রতিযোগিতায় হেরে যায় এবং দ্রৌপদীকেও হারায়, তখন তো তাকে বস্ত্র হরণ করার নির্দেশ দেয়। তো তখন কর্ণ গিয়ে দুর্যোধনের কাছে রিকোয়েস্ট করতে থাকে, হাতে পায়ে ধরতে থাকে যে যেন দ্রৌপদীকে ছেড়ে দেয়, এমনটা না করে, নারীর অসম্মান করা উচিত নয়, এরকমটা বলতে থাকে। যখন দুর্যোধন তার কথা না শোনে, তখন সে ওই দ্রুতক্রিয়া প্রতিযোগিতার সভা ছেড়ে, রাজসভা ছেড়ে কর্ণ কাঁদতে কাঁদতে মনে দুঃখে বার হয়ে চলে যায়, কারণ সে এরকম নারীর অসম্মান দেখতেই পারবে না। এখানে এরকমটা করে দেখানো হয়েছে এবং এমন মন করে দেখানো হয়েছে এই মাল্টিভার্স মার্কা সিরিয়ালে, সূর্যপুত্র কর্ণ সিরিয়ালে কর্ণকে। আর এটাই হচ্ছে সব থেকে বড় মিথ্যা কথা এই সিরিয়ালে দেখানো, কারণ কর্ণই হচ্ছে দুঃশাসনকে আদেশ করেছিল দ্রৌপদীকে জোরপূর্বক টেনে আনার জন্য এবং তার বস্ত্রহরণ করার জন্য। এবং তিনি এই কথাগুলো বলেছিল যে নারীর 5টা স্বামী থাকতে পারে, যে অধিক পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারে, সেই স্ত্রী একটা বেশ্যা ছাড়া কিছু নয়। এরকম বেশ্যা বলে গালি দিয়েছিল এই রাজসভায় সবার মাঝখানে, এবং বলেছিল যে এই স্ত্রী শরীরে কাপড় থাকা বা না থাকায় কি এসে যায়, তার তো অলরেডি 5টা স্বামী আছে বা 5টা পুরুষের সাথে সম্পর্ক রাখছে, তো সবাই দেখলেও বা প্রবলেম কি আছে, এরকম বলে কথা বলেছিল। কারণ সে সবসময় তাকে দেখে হিংসা করতো, তাকে মানে রাজসভায় বিয়ে করেনি বলে সে সেটাকে অপমানিত মনে করতো এবং ভেতরে ভেতরে তাকে পছন্দ করতো এবং কাম বাসনা তার প্রতি ছিল। তো সেই জন্য তাকে দেখে তার এরকম মন্তব্য করাটা কোনো কঠিন ব্যাপার নয়, যেটা সিরিয়ালে সম্পূর্ণ তুলে ধরা হয়নি এবং তাকে পুরো উল্টো করে তাকে মহান করে দেখানো হয়েছে। যেন মনে হচ্ছিল কিছুক্ষণ সময়ের মধ্যে পাণ্ডবরা দ্রৌপদীর মানে স্বামী নয়, মনে হচ্ছিল কর্ণই দ্রৌপদীর স্বামী, এরকমটা বোঝানো হয়েছে এই সিরিয়ালে। কিন্তু বাস্তবে সম্পূর্ণ আলাদা, যেটা বেদব্যাস রচিত মহাভারতে লেখা আছে সেটা সম্পূর্ণই আলাদা। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় যদি ওখানে কেউ বারণ করে থাকে, সেটা হলো একমাত্র বিকর্ণ, মানে কৌরবদের পক্ষ থেকে যদি কেউ বারণ করে থাকে, সেটা হলো একমাত্র বিকর্ণ, যে কৌরবেরই ভাই ছিল, মানে দুর্যোধনেরই ভাই ছিল বিকর্ণ, সেই একমাত্র বারণ করেছিল যে একটা নারীর কখনো অসম্মান করা বা নারীর বস্ত্রহরণ করা উচিত নয়, নারী কখনো কারো দাস হতে পারে না, সেই একমাত্র ওখানে বিরোধিতা করেছিল, বাকি কেউ করেনি, কর্ণও করেনি। এখানে সম্পূর্ণ মিথ্যা কথা বলা হয়েছে। সিরিয়ালের লোকরা এরা তো কোন দিন দেখবো যে এখানে দেখিয়ে দিয়েছে যে কর্ণকে মানে কর্ণ দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে বাজাচ্ছে, কৃষ্ণ নয়, এরকমটাও দেখিয়ে দিতে পারে, সেটা নিয়েও চিন্তা নেই, এটাও আসবে না, এরকম কোনো সময় নেই, এটাও আসতে পারে পরবর্তীকালে। এরপর এই সিরিয়ালে দেখানো আরো একটা মিথ্যা কথা হলো কর্ণকে এখানে মহান করার জন্য এবং তার অনুভূতিকে বোঝানোর জন্য দেখানো হয় যে কর্ণের পুত্র বৃষসেনকে পাণ্ডবরা চারিদিক দিয়ে ঘিরে হত্যা করে দিয়েছে, কিন্তু যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ কর্ণের পুত্র বৃষসেনকে মেরেছিল যুদ্ধের ময়দানে, কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দানে অভিমন্যু বৃষসেনকে মেরে দিয়েছিল, কিন্তু এখানে সেটা উল্টো করে দেখানো হয়েছে কর্ণকে মহান করার জন্য, যে তার পুত্রকে পাণ্ডবরা আগে মেরেছিল এবং তাই জন্য সে অভিমন্যুকে পরে মেরেছে, এরকম বোঝানোর জন্য। কিন্তু তাও এখানে সেটাও দেখায়নি, এখানে দেখানো হয়েছে অভিমন্যু যখন চক্র ঘুরে ফেসে গিয়েছিল এবং যখন সে যুদ্ধে অনেক আহত হয়েছিল, তখন তার কষ্ট কমানোর জন্য কর্ণ খুব কষ্ট পাচ্ছিল, তাই জন্য সে তাকে মেরে তার কষ্ট কমিয়ে দিয়েছিল, মানে অভিমন্যুকে কর্ণ মেরে তার কষ্ট কমিয়ে দিয়েছিল, যেটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ বেদব্যাস রচিত মহাভারতে বলা হয়েছে যে 7 মহারথী মিলে তারা সবাই মিলে অভিমন্যুর উপর একসাথে অ্যাটাক করেছিল, তারপরেও অভিমন্যু একা তাদেরকে অনেকভাবে খারাপভাবে আহত করেছিল এবং শেষে যখন তার রথ ভেঙে যায়, সে রথ থেকে নেমে মাটিতে লেবে পর্যন্ত যুদ্ধ করে এবং তার হাতে যখন নিরস্ত্র ছিল, হাতে কোনো অস্ত্র ছিল না, তখন সবাই মিলে তার উপরে অ্যাটাক করেছিল এবং কর্ণ সেখানে ছিল, কর্ণ তাকে পিছন দিক থেকে মেরেছিল, এরকমও পর্যন্ত বলা আছে। এবার কর্ণ যে তাকে মেরে তাকে শান্তি দিয়েছিল এটা কিন্তু নয়, তাকে যুদ্ধের ময়দানে দুর্যোধনের ছেলে লাস্টে যখন সে মানে নিথর অবস্থায় পড়েছিল, তখন সেই মানে দুর্যোধনের ছেলে গিয়ে তার মাথায় মেরে তাকে আহত করে দিয়েছিল এবং সে তখন সেখানে প্রাণত্যাগ করেছিল, এরকমটাই বলা হয়েছে। এছাড়া এই সিরিয়ালে পুরো কাহিনীতে এমনটা দেখানো হয়েছে যে কৃষ্ণের সাথে যেন অর্জুনের ভালো বন্ধু নয়, যেন সেটা হচ্ছে একটা যুদ্ধের সমঝোতা ছিল, আসল বন্ধুতে যেন কৃষ্ণের কর্ণ ছিল, কৃষ্ণ যেন কর্ণকেই বেশি পছন্দ করতে, এখানে এরকমটা বোঝানো হয়েছে। কখনো দেখানো হয়েছে যে কর্ণ কৃষ্ণের রথের সারথি হয়ে গেছে, কখনো দেখানো হয়েছে যে কৃষ্ণ কর্ণের রথের সারথি, কখনো এ তাকে নিয়ে যাচ্ছে, কখনো একে নিয়ে যাচ্ছে, এরকমটা দেখানো হয়েছে, যেটা মানে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ কৃষ্ণ কখনো অধর্মে সাথ দেয়নি, সে কর্ণকে অনেকবার বারণ করেছিল সোজা পথে আসার, কিন্তু কর্ণ তার কথা শোনেনি। তাহলে এখানে কর্ণর সাথে এখানে
যে বন্ধুত্বের কাহিনী তুলে কর্ণকে মহান করে দেখানো হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা সাথে বাস্তব মানে মহাভারতের কোনো মিল নেই। এই সিরিয়ালটাই এমনটাই বোঝানো হয়েছে যেন কৌরবরাই ভালো ছিল, যেন পাণ্ডবরাই খারাপ, কৌরবদেরকে যেন একটু বেশি ভালো করে দেখানো হয়েছে এই সিরিয়ালটাতে। এখানে এমনটাই করেছে যেটা পুরো সম্পূর্ণ কাহিনীর থেকে আলাদা করে দিয়েছে। এরপরে এই সিরিয়ালে আরও অনেক কথা বলবো, আজকের এই পর্যন্ত থাক, দিয়ে পরে আরও একটা পর্ব করতে হবে, কারণ এই সিরিয়ালে এত বড় কাহিনী একটা পর্ব কখনো শেষ হওয়া সম্ভব নয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা সবাই লাইক করে দিও যদি ভালো লাগে ভিডিওটা, এবং আমি আশা করবো যে তোমরা অরিজিনাল মহাভারত পড়েই মহাভারতের কাহিনী জানো। এরকমভাবে টিভি সিরিয়াল দেখে বিশ্বাস করো না, কারণ আমাদের মহাভারত সিরিয়াল নিয়ে যে যার মতো লিখে দিচ্ছে, যে যার মতো কাহিনী তৈরি করে দিচ্ছে, যেটা সম্পূর্ণ ভুল। আসল হিরোকে হিরো ভাবছো না তোমরা, জিরোকে হিরো ভাবছো, ভিলেনকে হিরো ভাবছো, আর হিরোকে ভিলেন ভাবছো, এরকমটা হয়ে যাচ্ছে। তাই জন্যই বলবো যে আসল মহাভারত দেখো, সবাই আসল জিনিস জানতে পারবে যে আসল কি লেখা ছিল। এই সিরিয়ালের উপর কোনো বিশ্বাস নেই, এরা যখন যা খুশি লিখে দিতে পারে।